সেই দিন বিষ্ণুপ্রিয়ার অবস্থাটা দেখে। এই নারী জাতিদের এইগুলো লক্ষ্য করতে হয় মা। যদি কোনোদিন কারোর নাকের এই নলক খুলে পড়ে যায়, যদি কোনোদিন পায়ের নপুর খুলে পড়ে যায়, এইগুলো অমঙ্গলের চিহ্ন হয়। সারা 24 ঘন্টায় কোনো না কোনো সময় অমঙ্গল ঘটবে। যেদিন নিমাই চলে যাবে, বিষ্ণুপ্রিয়া সুরধনী গঙ্গায় স্নানে গেছে, চরণ দিয়ে একটা নপুর খুলে গঙ্গায় পড়ে গেছে। স্নান করে উঠেছে বাবা, নাকের নলকটা খুলে হারিয়ে গেছে, পাচ্ছে না। আর যেদিন নিমাই যাবে, অন্যান্য দিন বাবা হরিনাম করতে করতে সারা রাত কাটিয়ে দেয়, কিন্তু আজকে যেদিন যাবে পৌষ সংক্রান্তির দিন, সংসার ছেড়েছিল আর দীক্ষা নিয়েছিল মাঘ মাসের 1 তারিখ, তার সংক্রান্তির দিন সংসার ছাড়বে। সেদিন বাবা নিমাই আর কোথাও যায়। ভালো করে শোনেন মা, যেদিন আপনাদের আমাদেরকে ত্যাগ করে সন্ন্যাস নিয়েছে, বিষ্ণুপ্রিয়া বলছে প্রাণনা, আজকের কই তুমি সারা দিন বাড়ি থেকে যাচ্ছ না, কি হয়েছে তোমার? শরীরটা কি খারাপ? না প্রিয়া, আজকের আমার খুব ইচ্ছা জানো, আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দেব। বিষ্ণুপ্রিয়া জানবে কি করে বাবা সেই সাজানোটা শেষ সাজানো হবে? বুঝতে পারে যে সেই সাজানোটা শেষ সাজানো হবে। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী আমার মনটা যেন আজকের খুব গাইছে। বলে কেন প্রিয়া? বলে জানো, স্নান করতে গিয়ে আমার পায়ের একটা নপুর খুলে পড়ে গেল, আমার নাকের বেশটা খুলে পড়ে গেল। বিষ্ণুপ্রিয়ার কথাটা শুনে হৃদয়টা খালি হয়ে যাচ্ছে, কারণ প্রভু তো জানে আজকের ওকে ত্যাগ করে আমি চলে যাব। তবু বাবা বিষ্ণুপ্রিয়াকে বুঝতে দিল না, বলছে শোনো প্রিয়া, একটা কাজ করো, সকাল হলে আমি তোমার জন্য একটা নূপুর আর তোমার জন্য নাকের একটা বানিয়ে এনে দেবো।